আমি বারবার বলছি না যে ফোকাসটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হবে। আমরা ওই পাখির চোখের মতন ফোকাসটা এখানেই করে যাব, যে যা ইচ্ছা বলুক। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অনুপ্রবেশকারীরা যে আছে তারা কীরকম দেখতে, সত্যিই তো এটা আমারও মনে হয়েছিল। আমাকে যখন তৃণমূলের যারা নেতা তারা জিজ্ঞেস করেছিল, আচ্ছা ময়ূক ও রোহিঙ্গাদের দেখতে কীরকম, আমি এখন দেখাই, এই দেখুন মায়ানমারের বাসিন্দা ছিল, হাকিমপুরে এখন পালাচ্ছে, এরকম দেখতে। আচ্ছা সাতক্ষীরা থেকে আবার এখানে কেউ এসছে নাকি? হ্যাঁ এসছে, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। দেখুন প্রবলেমটা লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া নিয়ে নয়, এটা তৃণমূল কংগ্রেসের যারা দেখছেন এই মুহূর্তে ময়ূককে, তাদেরকেও আমি বলতে চাই, যদি তৃণমূল কংগ্রেসের কেউ দুটো লক্ষ্মীর ভাণ্ডার পায় সেটাও বোধহয় এত বড় ক্রাইম না, যত বড় ক্রাইম, যত বড় অপরাধ একজন বাংলাদেশির পকেটে আমার ট্যাক্স পেয়ারের টাকা যাচ্ছে। কেন ভাই, আমরা কেন দেবো বাংলাদেশিদেরকে লক্ষ্মীর ভাণ্ডার? কি ওরা ওরা কোথাকার রোহিঙ্গারা লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার যোগ্য নয়? তৃণমূল পাক, সিপিএম পাক, আইএসএফ পাক, আমার মা বোনেরা পাক, যত ইচ্ছা পাক, ভারতীয় হলে সব কিছু পাক, কিন্তু রোহিঙ্গা যেন না পায়, বাংলাদেশি অনুপ্রবেশকারী যেন না পায়। মাঠকলন পুরো ফাঁকা। ওই ব্লগার যারা রয়েছেন, ফুড ব্লগার বা ওই বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার, তারা গিয়ে এখন ভিডিও করে আসতে পারেন, হ্যালো গাইজ আমরা এখন একটা ছমছমে একটা থমথমে জায়গায় রয়েছি। কোন জায়গায়? ভূত বাংলা। দেখুন আমি যে ঘরে দাঁড়িয়ে রয়েছি সেটাও একটি ঘর। এখানে শাড়ি কাপড় বিভিন্ন জিনিসপত্র দিয়ে ঘরের ছাউনি তৈরি করা হয়েছে এবং এখনো পর্যন্ত সেই ঘরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জিনিসপত্র, ব্যাগ, স্কুলের ব্যাগ থেকে শুরু করে বালিশের চাদর, বালিশের ওয়্যার, জামা কাপড়, শাড়ি, বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে কিন্তু পড়ে রয়েছে। এখানে যে কাগজ আমি দেখতে পাচ্ছি, মারাত্মক ছবি, মারাত্মক ছবি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের প্রেসক্রিপশন, অর্থাৎ এটা স্পষ্ট তারা সরকারি সুযোগ সুবিধা কিন্তু নিতেন। এখানে নাম রয়েছে নাসিমা বিবি, তার টোকেন নাম্বার 72, তিনি ভিজিট করেছিলেন এখানে 27/6/2025, অর্থাৎ বোঝা যাচ্ছে 27শে জুন 2025 সাল, অর্থাৎ এই বছরেরই জুন মাসে তিনি ডাক্তার দেখাতে গিয়েছিলেন। বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে তিনি দেখিয়েছিলেন। মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি, আরও একটি ছবি, আরও একটি এক্সক্লুসিভ ছবি, মধ্যমগ্রামের মিউনিসিপ্যালিটি, সেখানকার স্বাস্থ্য কেন্দ্রে আরেকজন ডাক্তার দেখিয়েছিলেন মৌসুমি গাজী। মৌসুমি গাজী, তার বয়স 20, তিনি ডাক্তার দেখিয়েছিলেন 22/8/25, অর্থাৎ আধার কার্ডের জেরক্স পড়ে রয়েছে, আধার কার্ডের জেরক্স পড়ে রয়েছে। এখানে তার নাম রয়েছে মোহাম্মদ ইমরান হোসেন গাজী, তার এই আধার কার্ডের জেরক্স এখানে পড়ে রয়েছে। যদি তারা সত্যি সত্যি এদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে তারা পালিয়ে গেলেন কেন? যদি বৈধই হয়ে থাকে তাহলে তিনি পালিয়ে গেলেন কেন? 12ই জানুয়ারি 1997 তার জন্ম। এখানে তার আধার নম্বর রয়েছে এবং তার এই আধার কার্ডের জেরক্স এই মুহূর্তে আমরা আমাদের হাতে এসে, কিন্তু এতগুলো কাগজপত্র যেখানে পড়ে রয়েছে সেখান থেকে এটা তো স্পষ্ট যে তারা দিনের পর দিন এখানে বসবাস করেছেন, আবার এখানকার সরকারি সুযোগ সুবিধাও নিয়েছেন। অশোক কীর্তনীয় আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়। অশোকদা, আমি আপনার কাছে আসছি, কিন্তু একবার আমি সৈকত গিরির থেকে জানতে চাই। সৈকত, এটা একদম দিনের আলোর মতন স্পষ্ট, কিন্তু তারপরেও কোনো একটা কম্পালশনে তোমরা ঝাঁপিয়ে পড়ে এটা নিয়ে কথা বলছো না। ওই আবার হয়তো দেবুদার মতন, দেবব্রতদার মতন বলবে যে এলো কোথা থেকে, গেল কোথায়, এটা তো আমাদের দায়িত্ব নয়। আরে বেসিক আমাদের ভাত কাপড় মারছে যারা, তাদের সরিয়ে দেওয়াটা আমাদের সবার দায়িত্ব। সৈকত, কোন অ্যাঙ্গেলে আপনি দেখছেন আমি জানি না, কিন্তু বামপন্থীদের ডে 1 থেকে একটাই স্ট্যান্ড এই বাংলার মাটিতে, যে স্বচ্ছ ত্রুটিমুক্ত ভোটার তালিকা হোক। এসআইআরের মধ্য দিয়ে বাংলাদেশি তাড়ানো, অনুপ্রবেশ খুঁজে বের করা এটা কাজ নয়। এসআইআরের মূল কাজ যাতে ভোটার তালিকায় ভুয়ো ভোটার, অবৈধ ভোটার না থাকে। কে বাংলাদেশ থেকে এসছে, কে রোহিঙ্গা এসছে, কোন মায়ানমার থেকে এসছে, সেটা দেশের স্বরাষ্ট্র দপ্তর, দেশের সরকার ঠিক করবে। আমরা এই মুহূর্তে ব্যস্ত রয়েছি আমাদের এই রাজ্য বাঁচানোর লড়াইয়ে, আমরা ব্যস্ত রয়েছে এই মুহূর্তে জল জমিন জঙ্গল রক্ষার লড়াইয়ে। আমরা নিশ্চিতভাবে দাবি জানাবো, সীমান্তে যারা অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে এই দেশে এই রাজ্যে থেকে গেল এতদিন, তারা যখন পালিয়ে যেতে চাইছে, সেই জায়গাটায় কেন দেশের স্বরাষ্ট্র দপ্তর তদন্ত কমিশন তৈরি করে কেন তদন্ত কমিশনের রিপোর্ট সামনে আনছে না যে এতজন এলো কোথা থেকে? কিংবা রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কেন মধ্যমগ্রামের পৌরসভার প্রধানদের, কাউন্সিলরদের জেরা করছে না, তাদের বিরুদ্ধে সুমোটো মামলা জারি হচ্ছে না, যে তারা কিভাবে দিনের পর দিন এইরকম অবৈধ কলোনি তৈরি করবার অনুমতি দিল? প্রশ্নটা হচ্ছে, আজকে এসআইআর এর আড়ালে চাপা পড়ে যাচ্ছে এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে আমরা যারা ভারতীয় নাগরিক, আমরা যারা বাঙালি, আমাদের দীর্ঘদিনের
তৃণমূলের যে দাবি দাওয়া 5 বছর পর বিধানসভা নির্বাচন 3 মাস পর হবে, এই এসআইআর করতে করতে কি এসএসসি প্রাইমারি দুর্নীতিগুলো ধামাচাপা পড়ে যাবে? এই এসআইআর করতে করতে কি পিসি ভাইপোর কারোর আর জেলে যাওয়া হবে না? এই এসআইআর করতে করতে কি পার্থবাবু বুক ফুলিয়ে বলবেন হ্যাঁ অর্পিতা আমার বান্ধবী? এই এসআইআর করতে করতে কি ডিয়ার লটারির মালিক ছাড় পেয়ে যাবে? এই এসআইআর করতে করতে কি গোটা রাজ্য জুড়ে এতদিন ধরে যারা বাংলার মানুষের রুটি রুজি রোজগারকে চুরি করলো, লুট করলো, সেই তৃণমূলের চোরেরা ছাড়া পেয়ে যাবে? আমি জানি না। বাংলাদেশে অনুপ্রবেশকারী তো সরকারি চাকরিও করছিল, লক্ষ্মীর ভান্ডারও নিচ্ছিল, এগুলো নিয়ে তোমরা বলবে না? একদম হোক, কিন্তু মজদা তোমরাই রিপাবলিক বাংলায় দিনের পর দিন এই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে শো করেছো। আজকে তুমি বলো তো এসআইআর এর কাজ এসআইআর করছে, একজনও কোনো সরকারি কর্মচারী এসআইআর নিয়ে কোনো প্রশ্ন তুলেছে তৃণমূলের নেতারা ছাড়া? ডায়মন্ড হারবার মডেল বাঁচানোর সরকারি কর্মচারীরা রাস্তায় বসে আছে, তৃণমূল সরকারি কর্মীরা। ওখানে তুমিও জানো তৃণমূলের ওইসব ভুয়ো বিএলওরা সেজে সব বসে আছে। আমি অন্য কথা বলছি, আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে ওয়াকফ বিরোধিতা করলো, 72 ঘন্টার মধ্যে ওয়াকফ লাগু করে দিল। মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর বিরোধিতার নাটক করছে আর তলে তলে এসআইআর করে দিচ্ছে। আমরা বলছি এসআইআর হোক, কিন্তু বাংলার মাটিতে চুরি দুর্নীতি লুট, যেটা বাঙালি হিসেবে ভারতীয় হিসেবে প্রাইম দাবি আমাদের, যে এই রাজ্যে চুরি দুর্নীতি চোরেদের শাস্তি হোক, সেইটা কোন জায়গায় দাঁড়িয়ে? রাজশ্রী 30 সেকেন্ডস, সৈকত যা বলছে তার রিপোর্টাল। সৈকতদা যে প্রশ্নগুলো করছেন, প্রথম প্রশ্নটা জ্যোতিবাবু তো আজকে বেঁচে নেই, তাহলে জ্যোতিবাবুকে করতে হতো, কারণ 1993 সালে শেখ হাসিনা যখন ভারতবর্ষে আসেন তখন জ্যোতিবাবু শেখ হাসিনাকে বলেন যে ভারতবর্ষে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের জন্য ভারতবর্ষের অসুবিধা হচ্ছে, কলকাতা পশ্চিমবঙ্গের অসুবিধা হচ্ছে, এবং কলকাতা পশ্চিমবঙ্গ থেকে তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ছেন। প্রতিটা সংবাদ মাধ্যমে জ্যোতিবাবু এবং শেখ হাসিনার এই বক্তব্যটি ছেপে বেরিয়েছিল। তো তখন বিজেপি ছিল না। 2 নম্বর, যারা যারা ধরা পড়ছেন তাদের অধিকাংশ কিন্তু বলছেন 20 বছর 25 বছর থেকে আমরা এখানে আছি, এবং তৃণমূলের নেতা জহর সরকার বলেছেন 1,80,00,000 বাদ যাবে। তো এই কোন শান্তনু ঠাকুর, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার কেউ বলছে না 1,50,00,000 এটা তৃণমূলের বক্তব্য এবং জ্যোতিবাবুদের বক্তব্য। 2002 তে এসআইআর হয়েছে বামফ্রন্ট সরকার, অতীত বিজেপির দিল্লির সরকার, আমাদের এখানে এসআইআর হয়েছে। একটা এসআইআর নিয়ে কোনো বিতর্ক হয়েছে, কোনো কোথাও কোনো আলোচনা হয়েছে? 2 নম্বর, ইন্দ্রজিৎ গুপ্ত 96 কিংবা জ্যোতি বসু, বামপন্থীরা তো এই মনোভাব থেকেই এই রাজ্যের এই দেশের রাজনীতিতে অংশগ্রহণ করে যে দেশটা তো করেনি, অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিতকরণ করে তো পাঠাওনি। এইটা তো শহরের ডেটা তো বাইরে কাটে না ভাই। প্রত্যেকটা নেতা বলেছে কিন্তু কেউ কাজ করে দেখায়নি, কেউ কাজ করে দেখায়নি। একমাত্র নরেন্দ্র মোদী করছে। দিদির মাথায় হাত রেখেছে, তৈরি করেছিল মমতার কাছে বাঙাল অধ্যুষিত যাদবপুর 84-তে হেরে যাওয়ার পর তারপরে আমি অশোক কীর্তনিয়ার কাছে যাব। অশোক কীর্তনিয়া, বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া রয়েছেন। অশোক কীর্তনিয়া দেখতেই পাচ্ছেন যে স্টুডিওতে যথেষ্ট উত্তপ্ত হয়ে গেছে এই মধ্যমগ্রামের ইস্যুটা নিয়ে। অশোকদা বলুন, অশোক কীর্তনিয়া বলুন। আমি অডিওটা ডাউন করছি। অশোক কীর্তনিয়া বলুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।